হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে এমন একটি আমি ভিডিও তুলে ধরবো। ওই ভিডিওটি দেখে তোমরাও নিশ্চয়ই অবাক হবে। ওই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সবাই দেখবেন আর অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখেন দর্শক, এই বাড়িতে দুইটা ছেলে আছে, যেই দুইটা ছেলের বয়স হচ্ছে 20 বছর আর একটার হচ্ছে 24 বছর, কিন্তু তারা দেখতে একেবারে সম্পূর্ণ অস্বাভাবিক। তো আমরা সরাসরি আজকে তাদের বাসায় চলে আসছি। দর্শক, এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন, এই ছেলেটার বর্তমান বয়স 24 বছর। ভাই, আপনার বয়স কত? জোরে বলবেন একটু। 24 বছর না? দর্শক, এই ছেলেটার বয়স হচ্ছে 24 বছর, কিন্তু দেখা যায় বাচ্চা। আবার আরেকটা কথা হচ্ছে, এই ছেলেটার শরীরে কোনো পশম নাই, শরীরে হাতের মধ্যে কোনো পশম নাই, তারপর চোখের কোনো ব্রু নাই, তারপর হচ্ছে গিয়া ওই যে চোখের পাপড়ি টাপড়ি এগুলো কোনো কিছু নাই, মাথায় কোনো চুল নাই। তারপরে আরেকটা কথা হচ্ছে, এরা হচ্ছে দুইটা ভাই, এই দুইটা ভাইয়ের কোনো দাঁত নাই। আপনার মুখটা একটু দেখান তো, একটু হা কইরা দেখেন, একটা ফোঁটাও কোনো দাঁত নাই, একেবারে সম্পূর্ণ অস্বাভাবিক। ঠিক আছে, মানে এমন মানুষ কিন্তু আপনারা জীবনে হয়তো দেখেন নাই। এবং তাদের এই যে হাত পা গুলো দেখতেছেন, আপনারা দেখে মনে হইতেছে যে একটা বয়স্ক মানুষ, কিন্তু না, ওইরকম না। এর বয়স হচ্ছে কত? 24। আর আপনার বয়স কত? 20। হ্যাঁ, আপনি একটু আমার দিকে আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে ইনাকে দেখে কিন্তু মনে হইতেছে যে মানুষটা কত সুন্দর এবং চোখে দেখতেছে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু ইনি চোখেও দেখে না। ইনিও চোখে দেখে না, ইনিও চোখে দেখে না। আর সবচেয়ে বড় কথা, ইনার চাইতে ইনার চেহারাটা আরেকটু অন্যরকম। এখানে যিনি আছে, আপনি কি হন ওনাদের? আম্মু হন। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে আপনার? জোরে বলবেন। 5 জন। 3 মেয়ে 2 ছেলে। এই দুইটা ছেলে বলতে কি এই দুইটা ছেলে, আর কোনো ছেলে মেয়ে নাই? ছেলে নাই আপনার? এই দুইটাই ছেলে। মেয়ে কোথায়? আচ্ছা, মেয়ে হচ্ছে 3 জন। 3 জনের মধ্যে এটা হচ্ছে বড় জন, এটা হচ্ছে সবার বড়। আপনার নাম কি? সুমি। আপনি হচ্ছেন সবার বড়, মানে ছেলে মেয়েদের মধ্যে সবার বড় আপনি? আচ্ছা আচ্ছা, তো উনি হচ্ছে সবার বড়। এছাড়া আরো 2 বোন আছে ওনাদের এখানে, সবাই আছে এখানে। মোটামুটি আমরা একটা বাড়িতে আসছি। তো এখন একটু বলবেন, এই ছেলেকে, আপনি একটু এখানে বসেন, একটু আপনার ছেলের পাশে বসেন, একটু বলবেন এই যে এই ছেলেকে নিয়ে কি আপনার কোনো ধরনের কষ্ট বা কোনো কিছু করতে হয় কিনা, কি প্রবলেম আছে? সবকিছুতে একটু ঝামেলার মধ্যে আছেন না? আপনি একটু বলবেন ভাইয়া, আপনার কি কি কষ্ট হয় সবকিছু আমাদেরকে খুলে বলেন। আমি এই যে এইদিকে আছি, দর্শক উনি কিন্তু দেখে না চোখে। আপনি এই যে আমি এদিকে আছি, হ্যাঁ, এই যে এদিকে, ঠিক আছে? হ্যাঁ, আপনার কি কি কষ্ট হয় একটু সবকিছু বলেন। আমি কিন্তু শুনছি আপনি ভালো টিকটক করেন, তাই না? হ্যাঁ, আপনার টিকটকে ফ্যান ফলোয়ার আছে না? দর্শক, উনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে। এই যে টিকটকে যেভাবে কথা বলেন, একটু বলেন তো আমাকে শুনি। আমি কখনো কষ্টে থাকিও না, আর কষ্ট আমার কিছুই না, বুঝলেন? যখন কষ্টের কথা মনে পড়ে তখন একটু কষ্ট লাগবেই পারে, সমস্যা নেই। এটা কি টিকটকে ডায়লগ ছিল? মানে টিকটকে এমনি কথা বলেন আপনি? আমি টিকটকে এইভাবেই কথা বলি যেভাবে আমি বাস্তবে কথা বলি। আচ্ছা, আপনার টিকটক আইডির নাম কি? আমার টিকটক আইডির নাম হচ্ছে ভয়েস অফ সিরাজ 303। ভয়েস অফ সিরাজ 303। ও আচ্ছা, মানে সারাদিন তো বাসায় থাকে, মানে কোথাও খেলাধুলা করতে পারে না বা কারোর সঙ্গে ওইরকম মিশতে পারে না, তো যে কারণে একটা মোবাইল আছে, ওই মোবাইলে সারাদিন বসে বসে টিকটক করেন, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনার সাথে একটু কথা বলি আমি। কি যেন সবুজ? শিমুল। শিমুল, আর একটু উপরের দিকে তাকাবেন, একটু এই যে দিকে। হ্যাঁ শিমুল, আপনি একটু বলেন আপনার কি কি সমস্যা হয়, একটু বলেন। আমার কোনো সমস্যা হয় না। কোনো সমস্যাই হয় না? মানে আপনি, মোট কথা হচ্ছে কি, এদেরকে আমি কি জিজ্ঞেস করব, কারণ এরা এখন বাস্তবতা একবারে সম্পূর্ণ নিজের হাতে মাইনা নিছে যে হ্যাঁ, এখন আমার ভাগ্যে এরকম আছে, এরকমই হবে, এটা ছাড়া কোনো গতি নেই, হচ্ছে বিষয়। এই যে ইনারও সেম অবস্থা, ইনারও হাতে কোনো পশম নাই। এই যে দেখেন, চোখের দিকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, চোখে কোনো ব্রু নাই, ঠিক আছে, চোখের উপরে, পাশাপাশি মাথায় কোনো চুল নাই, একদম 2 জনের সেম অবস্থা। ইনারও কি দাঁত নাই? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, এখন এই যে আপনারা 3 বোন, 3 জনই স্বাভাবিক আছেন, তাই না? 3 বোনই স্বাভাবিক। আচ্ছা, ওনারা 3টা বোন যে আছে, বোন কিন্তু 3টাই স্বাভাবিক, ইভেন 3টা বোনেরই বিয়ে হয়ে গেছে। তো আর হচ্ছে এনারা আছে এখন। তো এখন বলেন, দেশবাসীর কাছে কি বলতে চান? দেশবাসীর কাছে কিছু বলতে চাই না, শুধু বলতে চাই একটু সাপোর্ট করলে চলবে, আর কিছু লাগবে না। আল্লাহ। আচ্ছা, আপনি বলেন আসলে। আমি আরেকটা কথা বলি, যেহেতু আপনারা দেখতে পারতেছেন যে তারা কিন্তু বয়সে বড় হইলেও কিন্তু তারা বাচ্চাদের মতো কার্যক্রম করে। এই কারণে হচ্ছে, মানে তাদের মস্তিষ্কটা কিন্তু প্রায় বাচ্চাদের মতো, মানে একটা শিশু বাচ্চা বা একটা ছোট একটা বাচ্চা। যেমন ধরেন, আমি একটু বলি, বাবা তুমি একটু তাকাও তো আমার দিকে, একটু আসো, এদিকে আসো, এদিকে আসো, একটু ভিতরে আসো, ভয় না, একটু আসো, আসো আসো, এখানে আসো, এই যে এখানে আসো, এখানে দাঁড়াও। এই যে এই ছোট, তোমার বয়স কত মামনি? একটু
তুমি জানো না? আচ্ছা, ওর বয়স হচ্ছে সর্বোচ্চ কত, 5-6 হবে, 6 বছর। এই যে 6 বছর, এই 6 বছরের বাচ্চাটা যে এরকম, এখন বর্তমানে এও কিন্তু সেম এরকম, মানে ওর মস্তিষ্কটা হচ্ছে এরকম, মানে ও যে বড় হয়ে গেছে, ওর বয়স যে 24 বছর, এটা সে বুঝে না, এই হচ্ছে বিষয়। তো আপনি একটু বলবেন, মা হিসাবে এদেরকে নিয়ে আপনার কি কি কষ্ট করতে হয় একটু বলেন। অনেক কষ্ট আছে, সব কিনে দিয়ে চলতে ফিরতে, খাওয়াইতে লড়াইতে অনেক কিছু দিয়ে কষ্ট। মানে কি কষ্ট একটু বুঝে বলেন। আমার টাকা পয়সার দিকে দিয়ে সব কিনে দিয়ে সব দিক থেকে একটু কষ্টের মধ্যে আছেন। আপনার হাজবেন্ড কি করে? ফুটপাতে দোকান করে। কিসের দোকান? এই খিদে কামড়া গাম এ বিক্রি করা প্রতিদিন কয় টাকা থাকে? এটাই হিসাব থাকে বাবা, 200 আছে, 300 আছে, এখানে যে থাকেন ঘর ভাড়া কয় টাকা? বাবা 3000 টাকা। 3000 টাকা। তাহলে এগুলো নিয়ে সবকিছু মিলে এই যে সন্তানদের চিকিৎসা টিকিৎসা করাতে পারেন না? যে না, অনেক কষ্ট। মানে ওনারা যে টাকাটা রোজগার করে, একজন মানুষ যদি 300 টাকাও দৈনিক রোজগার করে, মাসে 9000 টাকা, তাই সেখান থেকে 6000 টাকা ঘর ভাড়া দিলে খাওয়ার দাওয়ার কোত্থেকে কি কিচ্ছু হয় না। তো বিষয়টা হচ্ছে ওনারা এই কারণে এদেরকে চিকিৎসা করাইতে পারে নাই। সো এদেরকে চিকিৎসা করাইতে না পারার কারণে এরা কিন্তু আজকে এমনই হয়ে রয়েছে, ঠিক আছে। বাট চিকিৎসা করাইলে হয়তো ভাই যে এর চোখটা কিন্তু ভালো, এর চোখটা দেখতে পারতেছেন আপনারা, চোখটা কিন্তু ভালো আছে, ঠিক আছে। তো এখন কি যে চোখে কি প্রবলেম হচ্ছে দেখা যায় তো ভালোই, চোখের পানি শুকিয়ে গেছে, ডাক্তার কাছে নিচে করতে আছে। এটা কি ভালো হওয়ার চান্স আছে না? ডাক্তারের যদি ওরকম ভালো ডাক্তার বা দেশের বাইরে নিয়ে যদি চিকিৎসা করা হয়, টাকা খরচ করলে হইব, অসুবিধা আহারে। নাই, টাকা লাগলে কোন টাকার লাগে এখন হচ্ছে না। এখন ধরেন আমরা যে ভিডিও করতেছি একটা, এই ভিডিও দেশে প্রবাসী অনেক মানুষ দেখবে, দেখে যদি তারা কোনো ধরনের টাকা পয়সা দিয়ে হেল্প করে, ওই টাকা দিয়ে কি আপনি চিকিৎসা করাবেন এই সন্তানের? হ্যাঁ, চিকিৎসা করাবেন? জি। কথা দিলেন তো? জি। আচ্ছা, তো আপনাদের সঙ্গে দর্শক আপনাদেরকে বলতেছি, ওনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান সরাসরি ওনাদের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিতেছি। ভাইয়া একটু একটু উপর দিকে তাকাবেন, হ্যাঁ একটু জোরে নাম্বারটা বলেন আপনার। 01954885554। লাস্টে হচ্ছে 55554। দর্শক আপনাদের সুবিধার্থে আমরা নাম্বারটা ডিসপ্লেতেও দিয়ে রাখছি, পাশাপাশি এই ভিডিওর প্রথম কমেন্টেও দিয়ে রাখছি। তো চাইলে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। এই নাম্বারে কল করলে কল কে ধরবে? আপনি? জি, আমিও করতে পারি, আমার আম্মু। আচ্ছা, আপনিও ধরতে পারেন, আপনার আম্মুও ধরতে পারে। আপনার নাম কি যেন বলছিলেন? সিরাজ। সিরাজ। আচ্ছা, তো এই নাম্বারে কল করলে কিন্তু সরাসরি সিরাজের সঙ্গে আপনারা কথা বলতে পারবেন। এই নাম্বারে কি বিকাশ খোলা আছে? জি। নগদ আছে? জি। আচ্ছা, বিকাশ নগদে কেউ টাকা দিলে এটা তো আপনি পাবেন সরাসরি, তাই না? উঠাইতে পারবেন না টাকা? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে দর্শক, এই নাম্বারে বিকাশ নগদ সবকিছু আছে, আপনারা চাইলে এই নাম্বারে টাকা পয়সা দিয়ে ওনাদেরকে সহযোগিতা করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, যারা এই ভিডিওটা দেখতেছেন যদি আর্থিকভাবে হেল্প করতে না পারেন, অন্তত অ্যাটলিস্ট এদের মুখের দিকে তাকায় হইলে ভিডিওটা শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই পরিবারটার পাশে কেউ না কেউ আগে আসতে পারবে, এই ছেলেগুলো ভালো একটা উন্নত মানের চিকিৎসা পাবে। ওই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে পরিশেষে ওনার মায়ের কাছে এবার যাবো ফিরে। আপনি দেশবাসীর কাছে যদি কিছু বলতে চান বলতে পারেন সবার উদ্দেশ্যে। কথা কইবার মতন তো আর নাই। মানে আস্তে আস্তে এখন সব মাইনে নিছেন না এখন? দাম কি করুন বাবা, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, অনেক মানে এনজিও আছে বা অনেক সংস্থা আছে, তারা বলে যে এই ধরনের ছেলে পেলেতে যারা থাকে তাদেরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদের কাছে রাখে। এরকম আসছিল আপনার সাথে কেউ যোগাযোগ করছিল? যদি এরকম আসে যে নিয়ে যাবে, দিবেন? না আপনার কাছে রাখবেন, কেউ নিয়ে দেয়নি। মানে যেমনই হোক আপনার কাছেই থাকবে। আচ্ছা, তো দর্শক আমি এটাও জিজ্ঞেস করে নিলাম, যারা এনজিও সংস্থা আছেন তারা কিন্তু কোনো লাভ নেই, আইসাও কিন্তু হচ্ছে নিতে পারবেন না, ওরা আর মা দিবে না, এ হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। তো ভিডিওটি দেখে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।